আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিওটি বানানো, সেটি হচ্ছে আপনারা বিডি ল্যান্ড প্রোয়ে কাজ করতে গিয়ে যখন লাইন কমান্ড দিয়ে কাজ করেন, আপনারা ৩টা লাইন নিতে পারেন এবং চতুর্থ লাইনটা নিতে পারেন না, এই কমেন্টটা আমাকে করেছেন। আজকে আমি সেই সমস্যাটির সমাধান দেখাবো। আমরা কিভাবে চতুর্থ লাইনটাও নিতে পারবো, সেই ফুট দেখতে পারবো যে কত ফিট হয় চতুর্থ লাইনে, সেটাই দেখব। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা বরাবরের মতো যে বিডি ল্যান্ড প্রো এই অ্যাপসে আমরা ঢুকবো। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আমাদের যে প্রথম টুলস আছে মৌজা ম্যাপে জমি পরিমাপ ও ভাগ বন্টন, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা দুইভাবে এখানে মৌজা নকশা ইনসার্ট করতে পারবো। একটি হচ্ছে মৌজা ম্যাপ সিলেক্ট করুন লেখা, এটা হচ্ছে আমাদের সার্ভার থেকে যে ম্যাপটা নিয়ে নেবো এটা। আরেকটা হচ্ছে এখানে যে ম্যাপ নিন, এটা হচ্ছে আমাদের মোবাইলের ফাইল ম্যানেজার থেকে ম্যাপ এখানে দিয়ে নিতে হবে। আচ্ছা, আমরা তাহলে ফাইল ম্যানেজার থেকে নিব, এজন্য আমরা এই ম্যাপ নিন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ফাইলে চলে যাবে। এই যে আমাদের ভিডিও ফটোস, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মোবাইলের ফাইল ম্যানেজার থেকে ম্যাপটা আমাদের নিতে হবে। এই ফোল্ডার থেকে আমরা এইখান থেকে ম্যাপটা নিচ্ছি। যে কোনো একটা ম্যাপ নিয়ে নিই, ধরেন এই ম্যাপটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যেরকম আসবে, এরকম আসার পরে আমরা এই যে সেভ লেখা আছে, সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সেকেন্ডের ভিতরে আমাদের নকশাটা এখানে ইনসার্ট হয়ে গেছে। এই নকশাটা কিন্তু এখন আমাদের স্কেল সহ ইনসার্ট হয়েছে। আমরা এই নকশা দিয়ে এখন যে কোনো কাজ সহজে করতে পারবো। সেজন্য আমরা আগে স্কেলটা চেক করি যে আসলে আমাদের নকশাটা স্কেলে ঠিক আছে কিনা। চেক করার জন্য আমরা মোবাইলের নকশাটাকে 2 আঙ্গুল দিয়ে জুম করে বড় করব। বড় করে আমাদের এই যে এখানে নিচে লাইন কমান্ড আছে, এই যে এই লাইনে আমরা ক্লিক করে একটি লাইন কমান্ড নিলাম। গিয়ে এইখানে আমি দাগের এই কর্নারে একটা ক্লিক করলাম, আবার ছোট করে বড় করে এইখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে এখন দেখি এই 648 ফুট 7 ইঞ্চি, 660-এর কাছাকাছি আশেপাশে থাকলে আমাদের স্কেলটা ঠিক আছে। অতএব এই স্কেলটা আমাদের ঠিক আছে, আমরা এটা দিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এখন আমরা পরের যে কাজ, মেন কাজে আমরা চলে যাই। আমরা যে কোনো একটা 4 কোণা দাগ নেই, ধরেন এই দাগটাই আমাদের 321 দাগ, এটা আমরা কাজ করি। এটা আমরা যদি লাইন কমান্ড দিয়ে কাজ করি, ধরেন এই যে লাইন কমান্ড, এই লাইন কমান্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা 4টা লাইন নিব। ধরেন 2টা, একটা নিলাম, এই যে একটা 2টা, একটা 3টা। এখন এই যে এই পাশের এই লাইনটা নেওয়া যায় না, এটা আপনারা আমাকে কমেন্ট করেছেন, এটা কিভাবে নেবেন। আচ্ছা, এখন আমাদের এই লাইনটা আমরা যদি ক্লিক করি, এইখানে ক্লিক করলে আমাদের হচ্ছে না, আর এইখানে এইভাবে হবে না, এটা অন্য নিয়মে নিতে হবে। আচ্ছা, এটা নেওয়ার জন্য আমাদের প্রথমে এই যে এইখানে উপরে দেখেন সেভ আছে, এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা নতুন করে আবার একটা লাইন নিব। এই যে লাইন বাটন আছে, এই যে লাইনের এটাতে আবার ক্লিক করব। ক্লিক করে আমরা এইখানে আর এইখানে ক্লিক না করে আমরা একটু এদিক সেদিক করে একটা লাইন নিব। আচ্ছা, আমরা নিচ্ছি। এই লাইনে ক্লিক করে এই যে 2টা লাইন আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমরা এই লাইনটাকে ধরে এই যেটাতে আমরা মিলিয়ে দিব। মানে অন্য জায়গায় আমরা একটা লাইন নিব, লাইনটা নিয়ে ওই লাইনটাকে আমরা এটার উপরে মিলিয়ে দিব। এই দেখেন এইভাবে করে কিন্তু আমাদের লাইনটা নেওয়া হবে। এখন আমরা যদি সেভ করে দিই, এই যে উপরে সেভ লেখা আছে, এই সেভে ক্লিক করে দিই, আমাদের 4টা লাইন কিন্তু হয়ে গেল। এইভাবে আপনারা 4টা লাইন চাইলে নিতে পারেন। আর তাছাড়া অন্যভাবেও নেওয়া যায়। আরও আপনার দেখা যায় 4টা লাইনে যদি আমরা দেখা যায় অন্যদিকে করি, সেভাবেও নেওয়া যাবে। আর তাছাড়া আপনারা এই লাইনের বিষয়টা যে আমরা বাহুগুলো দেখলাম, বাহুগুলো দেখার এটা কিন্তু আমরা এই যে আকুন যে একটা কমেন্ট আছে, এই যে দ্বিতীয় কমেন্ট, এই আকুন এই কমেন্টের মাধ্যমে নিতে পারেন। এই কমেন্টের মাধ্যমে কিভাবে নেব, আমরা আরেকটা পাশাপাশি ধরেন এই দাগটা নেই, এই দাগটা আমরা এখানে ক্লিক করি। এইখানে যদি আমরা ক্লিক করি 4 কোণায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের 4টা বাহুই চলে আসে। দেখেন এখানে কিন্তু আমাদের 4টা বাহু জমির পরিমাণ সহ চলে আসছে। কিন্তু আপনারা ওই যে প্রশ্ন করেছেন যে লাইন দিয়ে কিভাবে 4টা লাইন নেওয়া যায়, সেজন্য যেমন আমি ওইটাও দেখিয়ে দিলাম যে বিকল্পভাবে ওই লাইনটা কিভাবে নেওয়া যায়, লাইন দিয়ে ফুট দেখা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে পরবর্তীতে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন অবশ্যই, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা অনুযায়ী সমাধান দেওয়ার জন্য।
আর তাছাড়া এখানে কিন্তু আপনারা চাইলে এখন কর্ণগুলো লাইনের মাধ্যমে নিতে পারবেন। নেওয়ার জন্যে আবার নতুন করে এখানে লাইন কমান্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ধরেন যেখানে আপনি কর্ণ নেবেন ওই কর্ণটা কিন্তু এইভাবে নেওয়া যাবে না। কারণ এই কর্ণটা যদি নেন আপনার কর্ণটা নিতে হবে আবার অন্য পাশে একটা লাইন নিয়ে। এই যে লাইনটা নিলাম, এখন আমার এই লাইনটাকে ধরে ওই যেভাবে আমরা চতুর্থ লাইনটা বসিয়েছি এই একইভাবে আপনার এই লাইনটাকে বসাতে হবে, তাহলে আপনার কর্ণগুলো হবে। আবার ধরেন আপনি এই কর্ণটা নেবেন, সেক্ষেত্রে আপনার আবার এই যে এখানে সেভ করতে হবে। এইটা সেভ করার পরে আবার নতুন করে এই যে লাইন কমান্ডে ক্লিক করে অন্য একটা লাইন নিয়ে সেই লাইনটাকে আবার আপনার এই যে এখানে নিয়ে এভাবে বসাতে হবে। এই দেখেন এভাবে কিন্তু আমাদের কর্ণটা হয়ে গেল। এই সিস্টেমে আপনাদের শুধু লাইন কমান্ড দিয়ে কাজ করলে এইভাবে করতে হবে, সেভ করে করে তারপরে কাজগুলো করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের বুঝতে প্রবলেম হলে আমাদের কমেন্ট করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।